আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা অনার্স থার্ড ইয়ারের আরেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 16 অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি। তো এই সাবজেক্টের হচ্ছে অনেকগুলো পোয়েম রয়েছে, মানে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর কবিতা নিয়ে এই সাবজেক্টটি মূলত বর্ণিত হয়েছে। তো এই সাবজেক্টে যেহেতু অনেকগুলো পোয়েম রয়েছে, তাই এই সাজেশনটাও মূলত একটু মোটামুটি বড়ই হয়েছে। পার্ট বি এর জন্য আমি মূলত অনেকগুলো কোশ্চেন চুজ করেছি। সো আমি শুরু করছি। প্রথমে আমি হোয়াই ইজ দ্য ফেয়ারি কুইন কল্ড এ রোমান্টিক অ্যাপিক, অর্থাৎ ফেয়ারি কুইনকে কেন রোমান্টিক অ্যাপিক বলা হয় সেই সম্পর্কে লিখতে হবে। নাম্বার 2 এ আছে হু ইজ দ্য রেড ক্রস নাইট, পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ রেড ক্রস নাইট অর লেডি ইউনা, অর্থাৎ লেডি ইউনা অথবা রেড ক্রস নাইটের ক্যারেক্টার সম্পর্কে পোর্ট্রে করতে হবে। নাম্বার 3 তে আছে রাইট এ শর্ট নোট অন গ্লোরিয়ানা, অর্থাৎ গ্লোরিয়ানা সম্পর্কে শর্ট নোট। তারপরে আছে হু ইজ আর্কিমাগো, ডেসক্রাইব দ্য এনকাউন্টার বিটুইন দ্য রেড ক্রস নাইট অ্যান্ড দ্য আর্চিমাগো। দ্য ফেয়ারি কুইন কবিতায় আর্চিমাগো একটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে হচ্ছে যিনি মানে জাদুকর বলা হয় যাকে। তার রেড ক্রস নাইটের সঙ্গে হচ্ছে আর্চিমাগোর যে একটা এনকাউন্টার হয়েছিল, অর্থাৎ তাদের সঙ্গে যে মারামারি হয়েছিল সেই সম্পর্কে সেই সিনটা আলোচনা করতে হবে। তারপরে আছে ডেসক্রাইব দ্য অ্যালেগোরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য এনকাউন্টার বিটুইন দ্য রেড ক্রস নাইট অ্যান্ড আর্চিমাগো। তারপরে আছে হুইজ দ্য মনস্টার এরোর, দ্য মনস্টার এরোর কে, ডেসক্রাইব দ্য ফাইট বিটুইন মনস্টার এরোর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট। রেড ক্রস নাইট এবং মনস্টার এরোরের মধ্যে যে ফাইট হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে আছে হাউ ডাজ জন ডান ডিফার ফ্রম দ্য পেট্রারকান ট্র্যাডিশন ইন হিজ লাভ পোয়েট্রি, অর্থাৎ জন ডানের যেগুলো লাভ পোয়েম রয়েছে সেই পোয়েমগুলোর মধ্যে কীভাবে জন ডানের পোয়েমের মধ্যে কীভাবে পেট্রারকান ট্র্যাডিশন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে আছে হাউ ক্যান দ্য পয়েট অ্যান্ড হিজ বিলাভড বি ক্যানোনাইজড বাই লাভ, অর্থাৎ দ্য ক্যানোনাইজেশন পোয়েমে জন ডান কীভাবে ক্যানোনাইজড হয়েছিল ভালোবাসার দ্বারা। তারপরে আছে হাউ ডাজ দ্য পোয়েম এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং সেলিব্রেট দ্য স্পিরিচুয়াল কোয়ালিটি অফ লাভ, হোয়াট কাইন্ড অফ লাভ ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম। এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং পোয়েমে কীভাবে জন ডান সেলিব্রেট করেছিল স্পিরিচুয়াল কোয়ালিটি অফ লাভ, অর্থাৎ এই কবিতায় কোন ধরনের ভালোবাসা প্রকাশ হয়েছে সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে আছে হোয়াট ইজ দ্য পোয়েটস আইডিয়া অ্যাবাউট দ্য ইমোর্টালিটি অফ দ্য সোল ইন ডেথ বি নট প্রাউড, অর্থাৎ ডেথ বি নট প্রাউড কবিতায় কীভাবে জন ডান ইমোর্টালিটি সোলকে, পোয়েটসের কী ধারণা ছিল যে ইমোর্টালিটি সোল সম্পর্কে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। হাউ ডাজ জন ডান ডিসকার্ড রিফিউট দ্য প্রাইড অফ ডেথ অ্যাজ আ মাইটি অ্যান্ড ড্রেডফুল পাওয়ার। তারপরে আছে হাউ ডাজ মার্ভেল প্রপোজ টু হিজ বিলাভড টু এনজয় লাইফ ইন টু হিজ কয় মিস্ট্রেস। অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে তার ভালোবাসাকে কীভাবে প্রকাশ করেছিল টু হিজ কয় মিস্ট্রেস কবিতার মধ্যে। হচ্ছে হোয়াট রোল ইজ প্লেড বাই ফেট ইন দ্য ডেফিনেশন অফ লাভ, অথবা হোয়াট ইজ দ্য রোল অফ টাইম অ্যান্ড ফেট ইন হিউম্যান লাইফ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য মার্ভেলস পোয়েমস। হোয়াট ইজ দ্য নেচার অফ লাভ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভড ইন দ্য ডেফিনেশন অফ লাভ। তারপর হচ্ছে হাউ ডাজ অ্যান্ড্রু মার্ভেল ডিফাইন লাভ ইন হিজ পোয়েম দ্য ডেফিনেশন অফ লাভ। রাইট এ শর্ট নোট অন হারবার্টস ইউজ অফ মেটাফিজিক্যাল কনসেপ্টস, অথবা শর্ট নোট অন মেটাফিজিক্যাল কনসেপ্ট সম্পর্কে শর্ট নোট লিখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে হাউ ডাজ হারবার্ট ওয়ান্ট টু সেলিব্রেট ক্রিস্টস ভিক্টোরি ওভার ডেথ,
হোয়াট স্পিরিচুয়াল কনফ্লিক্ট ডাজ হারবার্ট রিভিল ইন দ্য পোয়েম দ্য কোলার? জর্জ হারবার্টের একটা যে দ্য কোলার পোয়েম আছে, সেখানে স্পিরিচুয়াল কনফ্লিক্ট যে ছিল, কেন হয়েছিল, এই কনফ্লিক্টটা কী, সেই সম্পর্কে আলোচনা করতে হবে সংক্ষেপে। তারপরে আছে হাউ ইজ হারবার্ট রিকনসিলড উইথ গড আফটার এ কোর্স অফ রিবিলিয়ন এগেনস্ট হিম? ডিফাইন হারবার্টস রিলেশনশিপ উইথ গড। হারবার্টের রিলেশনশিপ গডের সাথে কেমন ছিল সেই সম্পর্কে সংজ্ঞা দিতে হবে। হোয়াট আর দ্য অ্যাপিক কোয়ালিটিস ইন প্যারাডাইস লস্ট? হাউ ডাজ সাটান ওয়েলকাম ইজ ডেলিং ইন হেল? এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন, শর্ট কোশ্চেনের জন্য। ডিসক্রাইব দ্য লিডারশিপ কোয়ালিটিস ইন দ্য ক্যারেক্টার অফ সাটান। সাটানের হচ্ছে কী কী লিডারশিপ কোয়ালিটি ছিল সে সম্পর্কে ডিসক্রাইব করতে হবে। গিভ এ ডেসক্রিপশন অফ হেল অ্যাজ ডেসক্রাইবড ইন প্যারাডাইস লস্ট বুক 1। এই ছিল শর্ট কোশ্চিন। এবার আমি ব্রড কোশ্চিনগুলো ডিসকাস করব। প্রথমে যেটা আমি চুজ করেছি, হোয়াট ইজ দ্য অ্যালেগরিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য ফাইট বিটুইন দ্য মনস্টার ইরোর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট? এটা হচ্ছে শর্ট এবং ব্রড দুইটা কোশ্চেনের জন্য একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, সম্ভাবনা মানে খুব বেশি। তো তারপরে আছে ডিসকাস দ্য ফেয়ারি কুইন অ্যাজ অ্যান অ্যালেগরিক্যাল পিস অফ রাইটিং। দ্য ফেয়ারি কুইন যে একটা হচ্ছে অ্যালেগরিক্যাল রাইটিং, সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। ইভ্যালুয়েট জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েট। জন ডান যে একটা মেটাফিজিক্যাল আবার লাভ পোয়েট, সেই সম্পর্কে ইভ্যালুয়েট করতে হবে। এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন অনেক, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। কনসিডার জন ডান অ্যাজ এ রিলিজিয়াস পোয়েট উইথ রেফারেন্স টু দ্য পোয়েম ইউ হ্যাভ রিড। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। এই ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং হচ্ছে জন ডানের একটা কবিতা, এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য কার্ভ ড্রিম থিম? হাউ ডাজ মার্ভেল ইউজ দিস থিওরি ইন হিজ পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস? অ্যান্ড্রু মার্ভেল যে হচ্ছে তার টু হিজ কয় মিস্ট্রেস কবিতায় কার্ভড ড্রিম থিমটা ইউজ করেছিল, সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। Critically comment on Marvel's treatment of love with reference to his poems you have read. How does Marvel treat time and fate in his poem? তারপরে আছে ডিসকাস হারবার্টস ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েমস ইউ হ্যাভ স্টাডিড। জর্জ হারবার্টের যে ইমেজারিগুলো রয়েছে তার কবিতাগুলোর মধ্যে তুমি কি কি পড়েছো সেই সম্পর্কে ডিসকাস করতে হবে। ডিসকাস ইভ্যালুয়েট হারবার্ট অ্যাজ এ রিলিজিয়াস পোয়েট। জর্জ হারবার্ট যে একটা হচ্ছে ইভ্যালুয়েট রিলিজিয়াস পোয়েট, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, গিভ আফটার মিল্টনস প্যারাডাইস লস্ট এ ডেসক্রিপশন অফ হেল। অর্থাৎ জন মিল্টনের যে প্যারাডাইস লস্ট একটা হচ্ছে এই কবিতাটা যে একটা হেলের বর্ণনা রয়েছে, এটা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে আছে রাইট এ নোট অন দ্য ইউজ অফ অ্যাপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট। সবশেষে আছে ডেসক্রাইব দ্য সিগনিফিক্যান্স অফ সাটানস ফার্স্ট স্পিচ ইন প্যারাডাইস লস্ট। অর্থাৎ প্যারাডাইস লস্ট বুক 1-এর সাতাংশের ফার্স্ট স্পিচ কী ছিল সেই সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। সো এই ছিল 16 and 17th century পোয়েট্রি সাজেশন। আই হোপ আপনারা এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন আসতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সি ইউ ইন অ্যানাদার টিউটোরিয়াল। থ্যাংকস এভরিওয়ান।